পিকচার 120x150 বা 300x300 করতে কি করতে হবে? এর জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে পিক রিসাইজ এটি লিখে আমাদের সার্চ করতে হবে। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। পিক রিসাইজ, ক্রপ রিসাইজ, এডিট ইমেজ অনলাইন ফর ফ্রি, এটিতে আমাদের ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ক্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক, এখানে ক্লিক করব। তারপর ডেস্কটপে কোথায় আমাদের ছবি রাখা আছে, আমরা কোনটা রিসাইজ করব বা 120x150 বা 300x300 সাইজের যে পিকচারটি করব সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে ছবিটি আসবে। তারপর আমরা এখান থেকে রিসাইজ ইওর পিকচার, দেখুন 50% স্মলার, এখান থেকে কাস্টম সাইজ এটি দিব। তারপর এখান থেকে উইথ আমাদের দিতে হবে। আমরা যদি চাকরির ক্ষেত্রে আমরা ছবি আপলোড দেই তাহলে আমাদের চাকরির জন্য ছবি বরাবর 300x300 হাইট এবং উইথ লাগে। এস্টিমেটেড ফাইনাল 300x300 এখানে শো হবে। আর যদি আমরা সাপোজ ধরুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টার্সের অ্যাপ্লিকেশন করব, সেক্ষেত্রে ধরুন 120 এবং 150 পিক্সেল ইমেজ লাগবে। এটি কিভাবে করব? এর জন্য আমাদের এই সেমভাবে এই আমাদের পিক রিসাইজ এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে আমাদের ছবিটি আপলোড দিয়ে তারপর হচ্ছে এখানে উইথ দিব হচ্ছে 120 এবং হাইট দিব হচ্ছে 150, 120x150 দিব। এখানে এস্টিমেটেড ফাইনাল দেখুন 120x150। তারপর দেওয়া হলে এখানে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি, জেপিজি বেস্ট হবে। তারপর হচ্ছে জেপিজি কোয়ালিটি গুড, বেটার, বেস্ট এটি দিবেন। দেওয়ার পর হচ্ছে আই অ্যাম ডান, রিসাইজ মাই পিকচার, এটিতে ক্লিক দিবেন। তাহলে দেখুন নিউ 120x150 24 কেবি মাত্র আমাদের শো হয়েছে। তার মানে এটি আপলোড নিবে, সমস্যা হবে না। তারপর হচ্ছে সেভ টু ডিস্ক, ডাউনলোড ইওর ইমেজ টু ইওর কম্পিউটার, এটি আমরা সেভ দেব। দেখুন আমাদের পিকচারটি সেভ হয়েছে। এবার সিম্পলি আমরা এখান থেকে ধরে ডেস্কটপে নিয়ে আসব। এটি হচ্ছে আমাদের পিকচার। তো এবার আমরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে 120x150 সাইজের যে পিকচার এটি করলে আমরা তাহলে খুব সহজেই মানে পিকচার আপলোড নিবে, কোনো সমস্যা হবে না 120x150।